এখন নামাজ পড়ে চলে যাওয়ার সময় সে প্যাকেট নিয়ে যেতে মনে নেই। মুসা নবী দেখতে পাচ্ছেন না, আল্লাহ একটু আমার বাইরে আসার পারমিশন দেন, আল্লাহ আমি লোকটা একটু মনে করিয়ে দেও, ভাই প্যাকেটটা নিয়ে দাও না। তোমার জায়গায় তুমি দেখো নড়বে না, আগের থেকে বলে দিয়েছিলাম তুমি বাইরে বার হতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহ প্যাকেট রেখে চলে গেল, তো বলে তুমি আমার বিচার দেখবে, মুখ বুঝিয়ে দেখো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখলেন আর একজন বান্দা, তিনি ওই ঝর্ণার কাছে আসলেন, ওযু করলেন, নামাজ পড়লেন, চলে যাওয়ার সময় দেখতে পেলেন একটা প্যাকেট পড়ে আছে। সারা বান্দা বলে খুব কম, আবার তাতে ওই প্যাকেটে এক প্যাকেট টাকা ছিল, টাকা। লোকটা নামাজ পড়ে টাকার প্যাকেটটা নিয়ে বাড়ি চলে গেলেন, বিরাট আনন্দ, এক প্যাকেট টাকা পেয়েছি। যখন দ্বিতীয় ব্যক্তি টাকার প্যাকেট নিয়ে চলে যাবেন, মুসা নবী বললেন আল্লাহ আমার একটু আল্লাহ পারমিশন দেন না, ও টাকা নিয়ে যাচ্ছে কেন, ও টাকা তোর না। আর কেউ না জানলো, আমি তো জানি, আমি তো দেখতে পাচ্ছি। রেখে যাওয়া লোক আলাদা, তো রেখে গেছে তো সে আগের লোকটা, আর নিয়ে যাচ্ছে এই লোককে, আমি তো জানি এ টাকা এর না। আল্লাহ বলেন মুসা ঠান্ডায় থাকে, বার হবে না, তো দেখার কাজ দেখে যাও, কিছু বলতে পারবে না। মুসা নবী চুপচাপ রইলেন। দেখলেন একজন অন্ধ ব্যক্তি লাঠিতে ভর দিয়ে ইশারায় ইশারায় ঝর্ণার কাছে এসে সবে লোকটা দাঁড়িয়েছেন, আর সেই প্রথম নম্বরে সেই লোকটা এসে হাজির। তার বিশ্বাস এত মজবুত, এই তো গেলাম আর এই আসলাম, এর মাঝখানে এই লোক ছাড়া কেউ আসে না। বোঝা যাচ্ছে নাকি? এর মাঝখানে এই লোক ছাড়া আর কেউ আসেনি। এই টাকার প্যাকেট কই? তো অন্ধ লোক প্যাকেট কোথা থেকে জানবে? শুনছেন নাকি বাবু? আপনাদের কি এসআইআর কি নাম বাদ যাবে এরকম ভয়টাই আছে নাকি? বলেন তুই একটু চাঙ্গা হয়ে বসেন, তাকবীর দেন, নারে তাকবীর। যদি মনে করেন যে নাম বাদ গেছে কি যেতে পারে এই জন্য মন খারাপ, তাহলে আমি আর কথা বলতে বলবো না, শোক পালন করেন। আর যদি মনে করেন না পিছন টানটান নেই, আমরা ফেরেশ আসি, এসআইআর প্রত্যেকদিন একবার করে হয় হোক, তাহলে সেইভাবে একটু বসে থাকেন। আলহামদুলিল্লাহ, অনন্তপুর গ্রাম আমার কাছে কি অপরিচিত? এখানে অনেকেই আসেন, আমি মুখ চিনি, চেহারা চিনি, একবার না বহুবার দেখেছি, বহুবার দেখে চিনে রেখেছি। চলে মুসা নবী দেখলেন অন্ধ লোকটার উপরে প্রথম লোকটা চড়াও হচ্ছে। এই বেটা, এই প্যাকেট যদি না দাও তাহলে বলো আমি এই তলোয়ার দিয়ে তোমার মুন্ডু কেটে নেব। কাছে ছিল তলোয়ার, উনি হলেন ওই পিরিয়ডের একজন বাদশা, কাছে সব সময় আত্মরক্ষার জন্য তলোয়ার থাকে। যদি প্যাকেট না দাও তাহলে এই তলোয়ার দিয়ে তোমার মাথা, তোমার দেহ আলাদা করে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চোখের আড়াল থেকে আল্লাহকে বলেন, আল্লাহ আমি একবার যদি বাইরে বার হই সব সমস্যা মিটে যাবে, শুধু একবার বলবো ও গো বান্দা এলোক নেইনি আমি জানি, এই কথাটা বললেই সব সমস্যা আল্লাহ মিটে যাবে। তা না হলে তো মাথা নিলো বলি, ওটা খুন করলো বলে। আল্লাহ বললেন মুসা তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি বাইরে আসতে পারবে না, কিছু বলতে পারবে না। মুসা তুমি আমার বিচার দেখবে, তুমি আমার বিচার দেখে যাও, পার হতেও পারবে না, কিছু বলতেও পারবে না। প্রথম লোকটা পিড়াপিড়ি শুরু করলেন, ওই টাকার প্যাকেট না হয় মুন্ডু নেব। এই যা শুনলেন তাতে করে কি মনে হচ্ছে ও লোকটা কি টাকার প্যাকেটের খবর রাখে? এখন টাকার প্যাকেট দিতে পারেনি লোকটা, কি পারেননি? তলোয়ারটা বার করে ঘাড়ে গলায় একটা কোপ মারলেন বাদশাহ, মাথা একদিকে দেওয়ারে। আচ্ছা এই পর্যন্ত যা শুনলেন তাতে করে বিচারটা কি ঠিক হয়েছে? কথা বলেন, বিচারটা কি ঠিক হয়েছে মনে হয়? খবরদার এই জায়গায় শেষ করবেন না, যেন এই জায়গায় যেন শেষ করে দেবেন না। বিচার ঠিক হয়নি, বিচারটা করেছেন কে? মুসা নবী আল্লাহ কি বলেছিলেন? মুসা নবী কি দাবি করেছিলেন? আল্লাহ আপনার বিচার দেখবো। আল্লাহ বলে বিচার যদি দেখো তাহলে ওখানে থাকো, ওই দিকে দেখো।
তো এই বিচারটা দেখাচ্ছেন কে? আল্লাহ দেখাচ্ছেন। তো আল্লাহ কি অবিচার করেন? সঠিক বিচারই করেন। তো এমনি দেখার দৃষ্টান্তে বা শুনে যা মনে হলো বিচার প্রশ্ন আছে না নেই এর ভিতরে? আছে তো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ঝোপের আড়াল থেকে বার হলেন। আল্লাহ পাক আমি বিচার দেখতে চেয়েছিলাম, কিন্তু বিচার দেখতে চেয়ে প্রশ্ন তো আরো বেড়ে গেল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সচক্ষে দেখেছি টাকা রেখে গেলেন একজন, নিয়ে গেলেন আরেকজন, আর নিরীহ অন্ধ মানুষটা কিছুই খবর রাখেন না, তার হত্যা হয়ে যেতে হলো। ও তো নির্দোষী, ও তো নিরপরাধী, লোকটা তো টাকার খবর রাখেন না। ও বাবা জিনা মারা, আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও নবী মুসা মনে রাখো আমি আল্লাহ সঠিক বিচার করেছি। মুসা মনে রাখো যার যেটা পাওনা তার সেটাই দিয়েছি। প্রশ্ন আছে না অনেকটার ভিতরে? দেখে গেল একজন, নিয়ে গেল আর একজন, মাথা গেল আর একজনে। আল্লাহ বললেন সঠিক বিচার করে দিন। এখন এই বিচারের রহস্য বুঝতে গেলে একটু ভিতরে ঢুকতে হবে না? হবে না? কথা বলেন না, একটু ভিতরে ঢুকতে হবে না? হবে না? হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ বিষয়টা বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে দেন। আমার আল্লাহ বললেন, নবী মুসা মনে রাখো যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল, যে মানুষটা টাকার প্যাকেট নিয়ে চলে গেল, ওই মানুষটা টাকার প্যাকেট ফেলে যাওয়া লোকটার বাড়ি দীর্ঘদিন কাজ করেছে। খুব মন দেবেন, বলো অমনোযোগী হলে গুলিয়ে যাবে। যে লোকটা টাকার প্যাকেট রেখে গেল, ওই লোকটার বাড়ি, যে লোকটা টাকার প্যাকেট নিয়ে বাড়ি গেল, এই তৃতীয় লোকটা দীর্ঘদিন ওর বাড়ি কাজ করে। কোন একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, মন কষাকষি হয়, ওই বাদশাহ তার ক্ষমতা ছিল বলে, তার পাওয়ার ছিল বলে, তার সেই গরম ছিল বলে, ওর ওই পাওয়ারে, ওর ওই গরমে এই গরিব মানুষটাকে বঞ্চিত করে বাড়ি থেকে ঘাট ধরে পার করে দেয়। চলে যাও, এবারই তোমার আর জায়গা নেই, এবারই তোমাকে আর রাখবো না। ওই গরিব মানুষটার তার দীর্ঘদিন পরিশ্রমের বিনিময় বা জনের দাম না দিয়ে ওকে ঘর থেকে পার করে দিচ্ছিল ওই বাদশা। গরিব মানুষটা এ তো সব দিক থেকে দুর্বল। গরিব মানুষটার দাবি ছিল, ওগো বাদশা আপনার বাড়ি যদি আমাকে নাই বা রাখেন, আমার জনের দামটা, আমার পাওনাটা দিয়ে দেন, আমি গরিব মানুষ। তখন ওই বাদশা বলেছিল, পারলে আদায় করে নিস। এরকম কিছু মোস্তান আছে না নেই? যুগে একটু কথা বলেন, পারলে আদায় করে নিস, যা হাট। 10 বছর ধরে চাষ করছি, জানি বলো জমি আমার, আমার বাপের ছিল, এখন আমার। এখন সেই পাশের পাড়ার বা পাশের বাড়ির এক ভাই এসে বললো, ধান উঠে গেলে ওদিকে যেও না। যেন কেন? আমার জমিতে যেমন, মানে দলিল্লা দেখেছো সার্চ করে, নাম কার আছে? মানে ওই চাচার কাছ থেকে আমার বাপ কিনেছিলেন, সে অভাবের কারণে সে জমি লিখে নেন। বাপ দেখছে না, এমনি তো চাষ করছি, সে লোকও তো মারা গেছে, আমার বাপও তো মারা গেছে। এখনো আগেকার মানুষ না এত ভাবতেন না। কারোর কাছে রাস্তার ধারে জমিটা পড়ে রে চাষা, ওটা আমি চাষ করবো, তুমি চাষ করলে যদি জমিটা পরিষ্কার থাকে তা করো, গে যাও। এখন চাষ করতে দিয়েছিলেন, কদিন পরে জানা যাচ্ছে সে জমি তার। উড়ন্ত কথা বলছি আমি, উড়ন্ত কথা বলছি। ভালোবেসে চাষ করতে দিয়েছিলেন, পরে জানা যাচ্ছে সে জমি আর চাষার নেই, সে জমি সে ভাইপো হয়ে গেছে। কত মানুষ জমিদার ছিলেন, প্রচুর সম্পদের মালিক ছিলেন,
কিন্তু আজ তার ছেলেদের ঘর বাঁধার জায়গা নেই, আছে না নেই? ঘর বাঁধার জায়গা নেই। তবে আমি না দেখে বলছি, ফাঁকি দিয়ে দ্বারা বোকা পেয়ে, অবুঝ পেয়ে, অশিক্ষিত পেয়ে যার কাছ থেকে জমি কেড়ে নিয়েছিল বা ভুল বুঝিয়ে জোর করে লিখে নিয়েছিল অফিসারকে ঘুষ দিয়ে, খোঁজ নিয়ে দেখেন ওদের বংশধররা কেউ ভালো নেই। কথা বলেন। আরে বঞ্চিত করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া সেই জমির মালিক যিনি, তার ছেলেদের হয়তো ঘর বাঁধার জায়গা নেই, কিন্তু ফাঁকি দিয়ে নেওয়া ওই লোকটার সন্তানেরা যেভাবে জীবন কাটাচ্ছে দুনিয়াতে, তার তুলনায় ঘর বাঁধার জায়গা না থাকলেও এদের দিন ভালো চলছে। ঠিক বলছি না ভুল বলছি? মুসা নবীকে আল্লাহ বললেন ঘাট ধরে বাড়ির থেকে বার করে দেয়, পাল্লা আদায় করে নিয়ে যাও। ও আমার নবী মুসা, আমার ওই বান্দা দুনিয়ার কোন কোর্টে বিচার দেয়নি, বিচারটা আমার কাছে দেয়। আল্লাহ টাকা পায় কিনা আপনি তো জানেন, বিচারটা আপনার কাছে দিচ্ছি। দুনিয়ার মোড়ে, দুনিয়ার মাতব্বর, যার কাছে বিচার দেব তার বিরুদ্ধেই তো অভিযোগ। ওই বাদশার কাছে যে বিচারটা দেবেন, অভিযোগটা তো তারই বিরুদ্ধে। কার কাছে বিচার দেব? আল্লাহ আপনি বিচারকদের বিচারক, আল্লাহ আপনার কাছে বিচার দিয়ে দিলাম। সত্যি যদি আমি পাওনাদার হই, আমার পাওনা পাইয়ে দেওয়ার দায়িত্ব আপনার। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? ও নবী মুসা, আমার ওই বান্দা বিচারটা আমার কাছে দেয়। আল্লাহ আমি যদি পেয়ে থাকি তো আমার পাওনা আমাকে পাইয়ে দেওয়ার এই দায়িত্বটা আপনার। মুসা নবী মনে রাখো, আজ ওই বাদশা তার নিজের প্রয়োজনে প্যাকেট ভর্তি টাকা দিয়ে কোথাও যাওয়ার জন্য বার হয়, কিন্তু ওই প্যাকেটে ততটা টাকা আছে এই কর্মচারীর জনের দাম যতটা বাকি। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? এই জনের দাম যতটা বাকি, ওই প্যাকেটে টাকা ততটাই ছিল। আমি তোকে অন্য মনস্ক করে দিলাম, প্যাকেট রেখে হাট, প্যাকেটটা রেখে দেয়। ও প্যাকেট রেখে চলে গেল। আর যে ব্যক্তি প্যাকেট নিয়ে বাড়ি গেল না, ওর আনন্দ করার কিচ্ছু নেই। ওরে সেই বাকি যে সেই জনের দাম আছে না, ওই জনের দাম তো আমি আল্লাহ পাইয়ে দিলাম। একটু সুবহানাল্লাহ বলে। আনন্দ করার কিচ্ছু নেই, ওরে ও টাকা ওর। বাদশার বাড়ির থেকে টাকা আদায় করে নিয়ে আসবে, তো সে ক্ষমতা নেই। বিচার তো আমার কাছে দিয়েছে, আমি আল্লাহ ওই ওর টাকা ওর পাইয়ে দিলাম, কিন্তু টাকা পাওয়া লোকটাও জানে না এই সেই আমার জনের দাম, আর গেল যার সেও জানে না জনের দাম আল্লাহ আদায় করে নিয়েছেন আমার কাছ থেকে। সুবহানাল্লাহ বলেন। মুসা, বিচার ঠিক আছে তো? আল্লাহ জিজ্ঞাসা করছেন, মুসা বিচার ঠিক আছে তো? আল্লাহ আপনার কুদরতি কারিশমা, আপনার কুদরতি লীলা খেলা, এ তো বোঝা বড় দায়। আল্লাহ তবে আপনার কাছে আমার আর একটা জানতে চাওয়ার, পাওনাদার তার টাকা নিয়ে বাড়ি গেল, বাদশা সে হলো মনিব, মনিবের কাছ থেকে জনের দাম কর্মচারীকে পাইয়ে দিলেন আল্লাহ পাক। কিন্তু অন্ধ লোকটা কি করলো? অন্ধ লোকটা ও তো টাকার বিষয় জানেই না, ও তো প্যাকেট দেখিনি, চোখে তো দেখতেও পাই না, ও তো ইশারায় 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 ওই ঠোঁটটার কাছে গেল। আমি তো দেখেছি, আমি সচক্ষে দেখেছি। আল্লাহ অন্ধ লোকটা তো দোষ করেনি, অন্ধ লোকটা তো টাকা নেয়নি, অন্ধ লোকটা এই বিষয়ের সঙ্গে তো জড়িত না। ও রব্বুল আলামিন, নিরীহ অন্ধ মানুষটার কেন হত্যা হতে হলো? ও তো টাকা নেয়নি। আল্লাহ বললেন, মুসা ওই অন্ধ মানুষটা টাকা আজ হয়তো নেয়নি, তবে আগে নিয়ে রেখেছে। বোঝা যাচ্ছে কিছু নাকি? আজকে নেয়নি, ও আগে নিয়ে রেখেছে।
আল্লাহ বিষয়টা যদি আমাকে একটু বলতেন তাহলে মুসা নবীর পক্ষে আরো বিষয়টা ক্লিয়ার হতো। বলো মুসা, এই যে বাদশার প্যাকেট কর্মচারী নিয়ে গেল না, এই বাদশার বাপের বডিগার্ড ছিল ওই অন্ধ লোকটা। শুনছেন না? মনোযোগ হচ্ছেন না? শুনছেন তো? এই বাদশার বাপের বডিগার্ড ছিল ওই অন্ধ লোকটা। আপনি বলবেন অন্ধ লোক আবার বডিগার্ড হয়? অন্ধ লোক যখন বডিগার্ড ছিল তখন অন্ধ ছিল না। দোহারা লম্বা চওড়া বীর পুরুষ বিশ্বাস করে এই বাদশার বাপ ওই লোকটাকে বডিগার্ড হিসাবে রাখে। কোন একদিন এই বাদশার বাপ প্যাকেট ভর্তি টাকা নিয়ে বডিগার্ডকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছিল। বোঝা যাচ্ছে নাকি বাবু? ফাঁকা মাঠ পেয়ে, ফাঁকা জায়গা পেয়ে বডিগার্ড চিন্তা করলো, তাই তো বাদশার যদি খুন করে দিতে পারি টাকাগুলো নিয়ে বাড়ি দেওয়া যাবে। বডিগার্ড করলো কি, বাদশার হত্যা করে দিয়ে টাকার প্যাকেট নিয়ে বাড়ি হাঁটলো। ও মুসা, টাকা আজকে নেইনি, ও নিয়ে রেখেছে। ওই দিন থেকে বর্তমান বাদশা বাপের হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে। আমার বাপকে যে হত্যা করেছে তাকে সেখানেই যেখানেই পাবো সেখানেই তার হত্যা করব, বাপের হত্যার প্রতিশোধ নেব। ও ছেলে আমার কাছে বিচার দিয়ে রেখেছে আল্লাহ, বাপের হত্যাকারী আমি বিচার চাই। ও ছেলে জানে না যে আমার বাপের হত্যার প্রতিশোধ নিচ্ছি। ইস্যু হলো টাকা, কিন্তু মূল উদ্দেশ্য হলো যাকে হত্যা করে সেই লোকটা, তার ছেলের হাতে ওর হত্যা হওয়া। বিষয়টা কি একটু ভাবার না বাবু? বিষয়টা একটু ভাবার কিনা? হ্যাঁ না বলেন না? ও লোকটা, ওই বডিগার্ড যাকে হত্যা করেছিল তার ছেলের হাতে ওর হত্যা হতে হচ্ছে, এটা ওর পাওনা। সুতনাতা হয়েছে টাকা। কিন্তু যে হত্যা হচ্ছে সেও জানে না, যে হত্যা হচ্ছে সেও জানে না যে আমি টাকা নিলাম না, তা হত্যা হচ্ছে কি করে? আরে তুই টাকা আজকে নিয়ে রেখেছো। যে হত্যা করছে সেও জানে না যে আমার বাপের হত্যাকারীকে আমি হত্যা করছি। সমস্যা আজ হোক দুদিন পরে হোক, যার পাওনা আমি তাকে সেটাই দেই। সুবহানাল্লাহ। আল্লাহর বিচারের প্রতি আস্থা থাকবে। আজকের যে মানুষটা আপনাকে দুর্বল পেয়ে 100 টাকা ফাঁকি দিয়ে চলে যাচ্ছে, বিশ্বাস করুন তাকেও কোনো দুর্বলতার সুযোগ নিয়ে আল্লাহ তার কাছ থেকেও ও টাকা খসাবেন, এ বিশ্বাস রাখতে পারে। কেউ যদি বিনা অপরাধে আপনার মনে কি আমার মনে যদি কষ্ট দেয়, মনে মনে ভাববেন বিনা অপরাধে কষ্ট দিল, জানবেন ওটা ওর পাওনা থাকলো। আপাজান বারা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, এত দূর চলে এসেছি একটা কথা বলতে গিয়ে। ছোট ছেলে দুর্বল কিংবা মেয়েগুলো দুর্বল, হয়তো আব্বার কাছ থেকে জমি বুঝে নিতে পারবে না, সম্পদ ভাগের ভাগ বুঝে নিতে পারবে না, সাধারণ নাগরিক নেতার কাছ থেকে হয়তো তার পাওনাটা বুঝে নিতে পারবে না। কিন্তু মনে রেখে দিন, যদি কারোর হক নষ্ট করা হয়, হক নষ্টকারী পাপ হন, নষ্টকারী কোন নেতা নেত্রী হন, সময়কালে আল্লাহ চার পাওনা তাকে পাইয়ে দেবেন। বিশ্বাস গাঢ় হলো তো নাকি? বিশ্বাস মজবুত হলো তো নাকি? সুতরাং আমি যদি বাপ হই, আমার অধীনে যারা ওদের প্রতি অবিচার করে আসামি হয়ে থাকবো না। আমি যদি নেতা হই, আমার জনগণের প্রতি অবিচার করে আসামি হয়ে থাকবো না। আমি যদি মাস্টার হই, ছাত্র ছাত্রীদের পড়াতে গিয়ে ফাঁকি দিয়ে আমি আসামি হয়ে থাকবো না। ও বাবা কিনা মায়েরা, যদি আসামি হয়ে থাকি তো মহান আল্লাহ এর খেসারাত অবশ্যই আদায় করবেন। অপরদিকে আমি যদি যার যেটা পাওনা সেটা দিতে পারি, আল্লাহ আমাকে আরো সের ছায়ায় জায়গা দেবেন। একটু সুবহানাল্লাহ বলেন। অন্যায় বিচার করলে খেসারাত দিতে হবে, ন্যায় বিচারটা যদি করি আসামি হতে হলো না, এটা একটা দিক। আর একটা দিক হলো ন্যায় বিচার
বিচারক হওয়ার জন্য হাসরের ময়দানে সূর্যের তাপে দাঁড়াতে হবে না, আরশের ছায়া জায়গা মিলে যাবে। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। কোন নেতা, কোন নেত্রী যদি, কোন মুস্তান যদি, কোন প্রভাবশালী মানুষ যদি আপনার হক নষ্ট করে থাকে, আপনার অধিকার নষ্ট করে থাকে, অপেক্ষা করুন, মহান আল্লাহ এর বিচার করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন। দুনিয়াতেও কিছু নমুনা আল্লাহ চাইলে দেখেও যাওয়া যাবে। মহান আল্লাহ দ্বিতীয় নম্বরে আরশের ছায়া আল্লাহ জায়গা দেবেন। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আল্লাহর আরশের ছায়া দ্বিতীয় নম্বরে যাকে আল্লাহ জায়গা দেবেন তার গুণগুলো, যে মানুষটার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটবে। একটু সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার বলেছি যে লোকটা ন্যায় পরায়ণ, কারোর প্রতি অন্যায় বিচার করে না, কারো হক মারে না, কারো অধিকার নষ্ট করে না, এই লোকটা আরশের ছায়ায় জায়গা পাবেন। প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছি। দ্বিতীয় নম্বরে নবী বললেন আরশের ছায়ায় জায়গা পাবে যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে অতিবাহিত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, মনে গেলেন প্রবাদ একটা কথা বলে, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। বলে না, কামার বুড়ো হলে লোহা শক্ত হয়। আচ্ছা, লোহা কি সত্যি আগের থেকে শক্ত হয়, না গায়ে বল কমে যায় তাই শক্ত বেশি মনে হয়? কামার বুড়ো হলে লোহা শক্ত হয়, এটা প্রবাদ। আসলে কি না, লোহা যেমন ছিল তেমনই থাকে, কামারের বল কমে যায়, তাই মনে হয় আগের তুলনায় লোহা শক্ত বেশি। ও বাবা জিনা মেয়েরা, মানুষ যখন বৃদ্ধ হন, বৃদ্ধা হন, গায়ের বল কমে যায়, দৃষ্টি শক্তি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, স্মৃতি শক্তি কমে যায়, ওই মানুষটার জন্য যৌবন কালের কাজটা যতটা কঠিন ছিল, বৃদ্ধ বয়সে একই কাজ তার জন্য আরো বেশি কঠিন মনে হয়। ঠিক বলছি না ভুল বলছি? বৃদ্ধ বয়সে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি নামাজ পড়ে, হাঁটুর ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, দৃষ্টি শক্তি কমে যাওয়া, স্মৃতি শক্তি কমে যাওয়া, নানান সমস্যা তাকে অ্যাটাক করেছে। ও বাবা জিরা মারা, যৌবনকালে নামাজ পড়ার তুলনায় বৃদ্ধ বয়সে নামাজ পড়া কষ্ট বেশি। যৌবনকালে রোজা রাখার তুলনায় বৃদ্ধ বয়সে রোজা রাখা কষ্ট বেশি। যৌবনকালে হজ করার তুলনায় বৃদ্ধ বয়সে হজ করা কষ্ট বেশি। যৌবনকালে আল্লাহর যে কোনো বিধান মানার তুলনায় বৃদ্ধ বয়সে কষ্ট বেশি। কিন্তু আল্লাহর নবী বললেন, আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আমার যে উম্মত, আমার যে উম্মতি যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, যৌবনকালে আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ পাক বৃদ্ধ বয়সে আল্লাহর হুকুম মানা লোকটাকে আল্লাহর সে ছায়ায় জায়গা দেবেন না। যৌবনকালে ইবাদত করা বান্দা বান্দিকে আমার আল্লাহ আরো সের ছায়ায় জায়গা দেবেন। একটু জোরে বলেন না। এখানেও যেন মনে হচ্ছে তাই তো এই পুরস্কারগুলো বুড়ো মানুষদের হলে মনে ভালো হতো। কত কষ্ট করে লাঠিতে ভর দিয়ে, চোখে ভালো দেখতে পান না, দেহটা টলমলো, এই অবস্থায় লাঠিতে ভর দিয়ে মসজিদে যে নামাজ পড়ছেন, তসবিহ পড়ছেন, তেলাওয়াত করছেন, জিকির করছেন, এটা যে বেকার তা না, কিন্তু ভুল বুঝবেন না যেন। এটা যে বেকার, এর মূল্য নেই, এর মজুরি আল্লাহ দেবেন না, এমনটা না। কিন্তু ওই যে বড় পুরস্কারটা, ওটা বুড়ো বয়সের ইবাদতের বিনিময়ে না, ওটা যৌবন কালের ইবাদতের বিনিময়ে। একটু সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা কি বোঝা যায়? বৃদ্ধ বয়সের ইবাদতের দাম বেশি না যৌবন কালের ইবাদতের দাম বেশি? যৌবন কালের ইবাদতের দাম বেশি। হয়তো গভীরে না গিয়ে
গভীরে না ভেবে ভাববো, তাই তো ওটা কি উল্টো হয়ে গেল নাকি? না, উল্টো হয়নি বাবা। ও বাবাজিরা, ভাঙা মরে গেলে নদীর স্রোত যেদিকে যায় ওই দিকে যদি নৌকা যায়, যেদিকে ওই দিকে যদি নৌকা যায়, স্রোত যাচ্ছে উত্তর দিকে, নৌকা যদি যায় উত্তর দিকে, সহজে যাবে না কষ্ট করে যাবে? সহজে যাবে। স্রোত যেদিকে ওই দিকে যদি নৌকা যায় সহজে যাবে, কষ্ট করে যাবে না। স্রোত যদি যায় উত্তর দিকে, নৌকার মাঝি নৌকানি যদি যান দক্ষিণ দিকে, কষ্ট করে যাবে না, সহজে যাবে? কষ্ট করে যাবে। স্রোতের উল্টো দিকে গেলে কষ্ট বেশি হবে। দুনিয়ায় যত পাপের স্রোত, এ স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে। কথা ঠিক না ভুল? স্রোত, এ পাপের স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে, বৃদ্ধ কালের উপর দিয়ে না, যৌবন কালের উপর দিয়ে পাপের স্রোত চলে। গান বাজনা বলেন, যাত্রা থিয়েটার বলেন, মদ জুয়া বলেন, লটারি বলেন, জেনাবে বিচার বলেন, এ সব পাপের সঙ্গে যৌবন কালের সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? দেখতে পাবেন গান বাজনায়, যাত্রা থিয়েটারে, মেলায় কিংবা খেলা, যদি 100 দর্শক যদি থাকেন, ওই 100 দর্শকের ভিতরে বুড়ো মানুষ বেশি না যুবক বেশি? কি বাবা, বুড়ো লোক কি করতে যাবে ওখানে? হয়তো 100-র ভিতরে 1-8 জন, কিছু কিছু দাদু আছেন, তিনি যে বুড়ো হয়ে গেছেন এটাই তিনি জানেন না। আমি বলো বিরাট ভুল বলছি না? বলো, মানে দাদু যে বুড়ো হয়ে গেছেন এটা দাদু জানেনই না আদৌ। দেখেন সিং ভেঙে বাঁশুরির দলে 100 দর্শক, 1-8 জন বয়স্ক মানুষ, তারা একটু আনন্দ প্রিয় আর কি, ঢুকে গেলেন 98 জন যুবক। খেলায় তাই, মেলায় তাই, যাত্রা থিয়েটারে তাই, ড্যান্স হাঙ্গামা তাই। এবার ভালো দিকটায় আসেন, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যদি 20 জন মুসল্লি, বুড়ো বেশি না যুবক বেশি? কথা বলেন। এর উল্টো, সম্পূর্ণ উল্টো। বুড়ো মানুষ বেশি, 20 জন যদি তাসবিহ পড়েন, দেখবেন যুবক বেশি না বুড়ো মানুষ বেশি? বুড়ো মানুষ বেশি। দাড়িওয়ালা গ্রামে যদি 20 জন থাকেন, দেখবেন বয়স্ক মানুষ বেশি। তাসবিহওয়ালা, তাহাজ্জুদের নামাজ পড়া, দেখবেন বুড়ো মানুষ বেশি। ও বাবা জিরা মায়েরা মনে করি, গ্রামে জলসা হলো, এই জলসায় কমিটি 1 সপ্তাহ আগে মিটিং করলেন, 1 সপ্তাহ আগে মিটিং করলেন, তাবারক কত হাড়ি করা যায়? 10 হাড়ির নিচে তার হচ্ছে না, 10 হাড়ির নিচে বলে হবে না। সত্যি করে বলেন দিন, সবাই যারা বসেন 2 হাড়ি খেয়ে পারলেন? একটু কথা বলেন না তো, আপনার কি বিরাট খান নাকি? নাকি সবাই যারা বসেন প্রকৃতপক্ষে 2 হাড়ি তাবারক, তাইরি হোক আর খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক, মজলিসের শ্রোতারা খেয়ে পারবেন না। আলোচনা হচ্ছে কহারি করতে হবে, 10 হাড়ি, 10 হাড়ি লাগবে। তাও সকালবেলা শুনবেন যে কুলুই নেই। মসজিদে বয়স্ক বেশি, তসবিতে বয়স্ক বেশি, দাড়িওয়ালাতে বয়স্ক বেশি, মজলিসে অশোনাতে বয়স্ক বেশি। হাজি সাহেব বুড়ো, যুবক বেশি, বয়স্ক বেশি। বাবা অঙ্কটা এই জায়গায়, পাপের স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে, ওই স্রোতের উল্টো দিকে মসজিদ। বোঝা যাচ্ছে নাকি? পাপের স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে, একদিকে সভা আর একদিকে মেলা। বুড়ো মানুষগুলো মেলায় ঘুরতে গেছেন, মেলায় ঘোরেন,
খুব একটা চোখে পড়ে? খুব একটা? হ্যাঁ, নাতি ছেলেটা জ্বালাতন করছে, নানু একটা খেলনা না কিনে দিলে হবে না, নানু আমার একটু মোরব্বা কিনে দিতে হবে। তিনি ওইটা কেনার জন্য কিছুটা নিরুপায় হয়ে হয়তো যান, কিন্তু মেলায় বাজার ঘাটে ঘুরে ঘুরে বেড়ান, বুড়ো মানুষ খুব একটা পাওয়া যায়? যাবেন না, এটা অঙ্ক তো, এটা অঙ্ক তো। দেখেন এই মজলিসে যদি 50 জন বসে থাকেন, আমার যুবক ভাইয়েরা নেই এমনটা না। যুবক ভাই থাকবে না তো আরো সে ছায়ায় জায়গা ওই মানুষগুলো পাবে কি করে? কেউ না কেউ থাকবে তো, কেউ না কেউ থাকবে তো। পাপের স্রোত চলে যৌবন কালের উপর দিয়ে, বৃদ্ধ কালের উপর দিয়ে না। যৌবন কালে আল্লাহমুখী হতে গেলে তাকে স্রোতের উল্টো দিকে হাঁটতে হয়, কষ্ট করে যেতে হয়। কথা বলেন বাবা, ঠিক না ভুল? বৃদ্ধ বয়সে আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত করবেন না তা কি করবেন? পার্টি তার নাই না, পার্টি 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 তার নাই না। চাকরি করতেন, সেও বাড়ি বানিয়ে গেছে, হাফ মাইনে তোলো আর খাও। দুনিয়ার কোন কর্মসংস্থান তার আর নতুন করে নিয়োগ দেবে না, সালিশ বিচার করতেও ডাকে না। মানে বিরুদ্ধ হয়ে গেছেন, মানে বলা সব দিক থেকে তিনি অবসর নিয়েছেন। মানে এই মানুষটার সামনে মসজিদ ছাড়া আর কি আছে? এমনি বয়স বেশি হলে তো মরণের চিন্তা একটু মাথায় চাপে, অপরদিকে দুনিয়ার মাঠ ঘাট, অফিস আদালত, দোকান সব ছেলেদের হাতে। নিজে সব দিক থেকে অবসর নিলেন বয়স্ক হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে। এখন তিনি মসজিদে যাবেন, তার পিছন দিক থেকে কেউ টেনে ধরে না। আমার কি বোঝানোর ভুল হচ্ছে নাকি? বয়স্ক মানুষটার মসজিদে যাওয়ার সময় পিছন দিক থেকে কেউ টানে না। এদিকে মসজিদের মাইকে আজান, ওদিকে গান হচ্ছে, টানাটানি হবে বলে যুবকটা নিয়ে। এদিকে মসজিদ ডাকবে আয়, ওদিকে গান বাজনা ডাকবে আয়, কিন্তু গান বাজনা একদিকে আর একদিকে মসজিদের আজান। বয়স্ক মানুষটার বলো ওই গানের দিক থেকে আর ডাকবে না, রিটায়ার হয়ে গেছে তো। আবাজান মারা মনে করেন, আমার মা বোনেরা মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বললেন, যৌবন কালে আল্লাহর ইবাদতের বিনিময়ে আরশের ছায়ায় জায়গা পাওয়া যাবে। একটু সুবহানাল্লাহ বলেন। আগে চলুন, যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা বুড়ো মানুষ হয়ে গেছেন, তাদের দুঃখ পাওয়ার কারণ নেই। কেন না? আপনাদের ওই সময় পেরিয়ে এসেছেন। কথা বলেন ঠিক না ভুল? ওই সময় পেরিয়ে এসেছেন, আপনাদের এখন আর আফসোস করে লাভ নেই, আফসোস করার জায়গা নেই। আল্লাহ ও সুযোগ সবাইকে দেন। ও বাবা জিরা মায়েরা মনে গেলে, আমার মা বোনেরা মনে গেলে, যাদের সময় পেরিয়েছে তাদের আর চিন্তা করে লাভ নেই, কিন্তু সময় যাদের এখনো আছে তারা কাজে লাগানো সুযোগ পাবে। কথা বলেন ঠিক না ভুল? আমার ছেলেটা, আমার মেয়েটার, আমার পোতা, আমার পত্নী, আমার ছোট ভাই, আমার ছোট বোন, ওর এখনো যৌবন কাল রয়েছে। ওই ভাই, ওই বোন, ওই ছেলে আর ওই মেয়ে, ওই পোতা, ওই পত্নীটা, তার এখনো এই মূল্যবান সুযোগটা রয়েছে। সেবা তারা যদি মনে করে আল্লাহর আরশের ছায়ায় জায়গা নেব, তাহলে তাদের এখনো সুযোগ রয়েছে। এই মূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটালে ওই পুরস্কারটা জিতে নেওয়া যাবে। ও বাবা দিদা ভাড়া মনে গেলে, এখান থেকে 50 বছর আগে, এখান থেকে 50 বছর আগে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটানো যতটা কঠিন ছিল, এখন তার থেকে একটু কঠিন বেশি হয়েছে না সহজ হয়েছে? 50 বছর আগের যৌবনকালের মানুষদের ওই যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটানো যত কঠিন ছিল, এখনকার যৌবনকালের ছেলে মেয়ে ভাই বোনদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটানো ওই সময়কার তুলনায় এখন কঠিন না সহজ? আল্লাহ, 2-3 জন বললেন, বাকিরা কিছু বললেন না, হয় বুঝতে পারেননি, না হয় খিদে লেগেছে। কঠিন একটু না অনেকটা?
অনেক কঠিন। কেন কঠিন, কি জন্য কঠিন, ও আমি যা বলবো আপনারা সব জানেন। কেন কঠিন এর ব্যাখ্যাটা যে আমি দেব আপনারা সব জানেন কঠিন কেন। আমার মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। বর্তমান জামানায় পাপের স্মরণ চলছে, ঠিক বলছি না ভুল বলছি? আমি ঘর থেকে আসি, আমার নিজের চোখে দেখা চাচা বিড়ি খান। খুব নর্মাল কথা বলছি, একদম নর্মাল। চাচা বিড়ি খান, ছেলেটা বড় হয়েছে। চাচিমা বলে দিয়েছেন, এই দেখো খোকার সামনের জন্য বিড়ি টিড়ি খেয়েও না, ছেলে বড় হয়ে গেছে। ও বাজার দিক থেকে খেয়ে এসো, ওই মাঠের দিক থেকে খেয়ে এসো, চার দোকান দিক থেকে খেয়ে এসো, যদি খেতেই হয় খেয়ে বাড়ি ঢুকো। খোকা বলো বড় হয়ে গেছে, শেয়ানা হয়ে গেছে। বাপের রাত্রি যদি একটু বিড়ির নেশা লাগে, ওই রাস্তার দিক থেকে খেয়ে আবার মুখ মুছতে ফেরে এসে, না না উনি ওসব কাজ করেন না, মাথা খারাপ, ভালো মানুষ না। খোকা বন্ধুত্বের কারণে কি সঙ্গ দোষে বিড়ি খাওয়া ধরেছে, যদিও 24, 25, 26 বছর বয়স, কিন্তু বন্ধুদের একেবারে প্রতিজ্ঞা করিয়ে না মতো, দেখ আমার বাবার সাথে বলবি না তো, যদি বলিস আমার বাপ কোনোদিন যদি জানতে পারে আমি বিড়ি খেয়েছি একটা, তোদের সাথে তো চলবে তো না, আরো কত দূর কি হবে সেই দিন বুঝতে পারবি। মানে বাপ বিড়ি খেয়েছেন, ছেলে চুরি করে। খোকা বড় হয়ে গেছে, শেয়ানা ছেলে 26 বছর বয়স, সেও বিড়ি খাচ্ছে চুরি করে, আবার বন্ধুদের বলেও যাচ্ছে আমার বাপ যেন না জানে। এখন এটা 20 বছর আগের কথা, কেননা আমি দেখেছি, এর প্রমাণ আছে, দিতে পারবো। তাই আমি 100 বছর আগের কথা বলি না, 20 বছর আগের কথা বলছি। এখন বাপ বিড়ি কিনে আনার সময় ছেলেটার জন্য এক বান্ডেল নিয়ে আসে। খোকা আসতে পারবে কিনা, খোকারটাও আমি নিয়ে যাই। ছেলেটাও বিরাট ভালো, ও যখন বিড়ি কেনে বাপের জন্য এক বান্ডেল নিয়ে যায়। মিল বিরাট, বাপ বেটা বিরাট মিল। শুধু বিড়ি বাবা, শুধু বিড়ি, বাপ মদ খেয়ে ছেলের জন্য নিয়ে যাচ্ছে। এখনকার যুগ না। একটা কথা বলে পরে যদি বলি আল্লাহর কিরে পশ্চিম দিক ফিরে বলছে, বলিনি, এ বলা জায়গা আছে? যে কথাটা মুখ দিয়ে বার হচ্ছে এইরকম করে ধরে নিচ্ছে, মানে ও ফিরিয়ে আনার কোনো জায়গা নেই। বলিনি বলার জায়গা নেই। বাপ বিড়ি না মদ খাচ্ছে, ছেলের জন্য নিয়ে যাচ্ছে, ছেলেও মদ খায়, বাপের জন্য বাড়ি নিয়ে আসে। বাপ খৈনি ডলে, ছেলের জন্যও ডলে, ছেলেও খৈনি ডলে, তাই তো আব্বা কষ্ট করে ডলে, তাই খাবে বেশি করে ডলে, বাপের অর্ধেক দেয়, নিজে অর্ধেক খায়। মাস্টার খৈনি ডলে, ছাত্রটা দিয়ে খায়, ছাত্রও যখন খৈনি ডলে মাস্টারের দিয়ে খায়। খারাপ লাগছে আমার কথা শুনতে? একটু হ্যাঁ না বলেন বাবা। আব্বাজান মায়েরা মনিগিরি, ওগো মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমার আব্বার বয়সী, আমার চাচার বয়সী, আমার আব্বার বয়সী, আমার চাচার বয়সী এমন কত মুরব্বী, বয়স 65 থেকে 70 বছর। 1, 2, 3, খুব বেশি হলে 3 পাস আব্বা কিংবা ওই চাচা স্টেশন থেকে মসজিদের দিকে আসছিলেন, আর মসজিদের ইমাম বয়স্ক মানুষ, মুরব্বী, তবে প্রাইমারি স্কুলে যখন পড়তেন ওই মাস্টারের ছাত্র ছিলেন আমাদের অনন্তপুর মসজিদের ইমাম, বয়স তার 50 বছর। ওই স্টেশন থেকে ধুতি পরে যে দাদু আসছিলেন অনন্তপুর মসজিদের ইমাম, ওই দাদু প্রাইমারি
মাস্টার থাকাকালীন এই ইমাম ওই মাস্টারের ছাত্র ছিলেন। আমি কি বোঝাতে পারছি? মাস্টার নাম কি? মনে করেন অরবিন্দ ঘোষ। মাস্টার ছাত্রের নাম কি? আব্দুর রহিম। ছাত্রের বয়স কত বলেছি? 50 বছর। আর সে দাদু মাস্টারের বয়স রিটায়ার হয়েছে, তার বয়স এখন 75 বছর। তো বয়স্ক মানুষ একটু হাঁটাচলা করতে স্টেশন পর্যন্ত যান, আবার আসেন। এখন ইমাম সাহেব মসজিদ থেকে সাইকেলটা নিয়ে সবে বার হতেই সিটে উঠেছেন, এমন সময় দেখেন স্যার এসে হাজির। কি তাড়াহুড়ো করে সাইকেল থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। মুসল্লি জিজ্ঞাসা করলেন, ইমাম চেন পড়ে গেল নাকি? না চাকা লিক হলো? মানে বলছি। মুখোমুখি হলেন, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? আছি। দুজন যে যার মতো। ইমাম যাচ্ছেন স্টেশনের দিকে, আর ওই মাস্টার প্রাইমারি স্কুলের, কলেজের না বলো, প্রাইমারি মাস্টার। ঠিক আছে তাহলে তুমি যাও, আমি বাড়ি যাচ্ছি। মুসল্লি জিজ্ঞাসা করলেন, ও ইমাম কি হলো? কিছু বুঝলাম না তো। এই দেখলাম উঠলেন ছিটে, সঙ্গে সঙ্গে নামলেন, হাঁটতে হাঁটতে যাচ্ছেন, বিষয়টা কি? ইমাম বললেন, ও আমার মুসল্লি, যাকে দেখে সাইকেল থেকে নামলাম, হয়তো তুমি জানো না, কি হয়তো আপনি জানেন না, আমি যখন প্রাইমারি স্কুলে ক্লাস 2 ক্লাসে পড়তাম, ক্লাস 2 তে পড়তাম, উনি ছিলেন আমার স্যার। মাস্টার হাঁটতে হাঁটতে, আর আমি ছাত্র, যেহেতু তার ছাত্র, সাইকেলে করে যাব, এটা বেয়াদবি। ভাও বকলাম নাকি? পুরো ফালতু কথা বললাম? বয়স্ক মুরব্বীদের ভিতরে এই ডিসিপ্লিনটা, এই আদর্শটা, বড়দের প্রতি শ্রদ্ধা করার এই মানসিকতা, এই নমনীয়তা বড়দের, মুরব্বীদের ভিতরে আছে না নেই? সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে। পাস কি পাস? 2 পাস কি পাস? 3 পাস কি পাস? হয়তো 4 পাস। অভাবের কারণে ইচ্ছা থাকলেও আর লেখাপড়া শেখার সুযোগ হয়নি। কিন্তু ওই যারা 3 ক্লাস পড়েছেন, তাদের ভিতরে এই আদর্শটা আসে, গুরুকে, বড়কে, মাস্টারকে সম্মান করতে হয়। কলেজে ভোট হচ্ছে, কলেজে ভোট হচ্ছে। কলেজ মানে কি? সেখানে অন ক্লাস নেই, 2 ক্লাস নেই, 5, 6, 7 নেই। কলেজ মানে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। ও বাবা জিরা মারা মনে রাখুন, ভোটার কারা? ওই কলেজের ছেলে মেয়ে। প্রার্থী কারা? ওই কলেজের ছেলে মেয়ে। ও বাবা জিরা মারা, উচ্চ শিক্ষিত শিক্ষিতারা, ওরা প্রার্থী, ওদেরই ভিতরে ভোটার। ভোট হবে, পুলিশ লাগে। কলেজের গেটে দেখি পুলিশেরও গাড়ি, সঙ্গে অ্যাম্বুলেন্সও আছে। বিরাট ভুল বলছি বলে মনে হচ্ছে, একটু কথা বলে। পুলিশের গাড়িও আছে, অ্যাম্বুলেন্সও আছে, কোনটা আগে লাগবে তা ঠিক নেই তো। ভোট শুরু হইলো 10টার সময়, 11টা বাজতে পারিনি। সেই আর কোলে করে অ্যাম্বুলেন্সের কাস্টমার একটা হইলো। কি ব্যাপার? সে প্রফেসরের মাথা ফাটিয়ে দিয়েছে। ভুল বলছি বিরাট, প্রফেসরের মাথা ফাটিয়ে দিয়েছে যে অমুক ছাত্র। কিসে কি কথা কাটাকাটি হয়েছে হয়তো। উচ্চ শিক্ষিত ছাত্রের হাতের মারে বা আক্রমণে প্রফেসরের মাথা ফাটলো। হয় না? না হয় না? মাঝে মাঝে একটু কথা বলেন না। হাই স্কুলের ভিতরে ঝামেলা, যে কোনো দুষ্টুমির জন্য মাস্টার একটু বকাবকি করেছে, ছাত্র হুমকি দিচ্ছে, ওগো স্যার
বাউন্ডারি আপনাদের, বাইরে কিন্তু আমাদের। বুঝতে পারেননি নাকি? পাঁচিলের ভিতরে স্কুলের বাউন্ডারি আপনাদের, অর্থাৎ মাস্টারদের, আর বাইরে বলো আমাদের। মানে বাইরে বার হলে ইট মারবে। কি পাস কিসে পড়ে? 9 এ পড়ে, ক্লাস 10 এ পড়ে, 11 বা 12 এর ছাত্র। ও বাবা জিরা ভাইরা মনে গেদিন আল্লাহর কসম করে বলছি, এটা রহস্য নয়, আমি দুঃখের সঙ্গে বলছি। 3 পাস করা মুরব্বি, ক্লাস 2 ক্লাস 4 পাস করা মুরব্বি, ওই বয়স্ক মানুষটার কাছে যে আদর্শ পাওয়া যায়, বিএ পাস, এমএ পাস, বিএড করা, ডিএলএড করা, আরো অনেক ডিগ্রি দাবি, এমন অনেক ভাই রয়েছে তাদের কাছে এই আদর্শের টিকি খুঁজে পাওয়া যায় না। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা বায়না মনে রাখুন, আগেই চলুন স্কুলে পড়ে। আমি রবিবারের দিনের কথা বলছি না, ঈদের ছুটি, পুজোর ছুটির সময়কার কথা বলছি না। স্কুল রানিং চলছে, ছাত্র বিড়ি খাচ্ছে, ছাত্রীও খাচ্ছে। খারাপ লাগছে? ওরে শুধু ছেলেরা না, মেয়েরাও খাচ্ছে। কারা তারা? আমাদেরই ঘরের কেউ, আমাদেরই ঘরের কেউ। ও বাবাজিরা ভাইরা মনে গেলে মাস্টার সিগারেট খায়, ছাত্রও খায়, হয়তো বা ম্যাডামও খায়, ছাত্রীও খায়। কিছু মনে নেন না, কারোর নাম করে বলিনি, তবে যার ঘা থাকবে তা জ্বালা করবে। ও বাবা জিরা বায়না মনে গেলে এই জামানায় যদি, এই জামানায় যদি আমাদের সন্তানগুলো যৌবনকাল আল্লাহর ইবাদতে যদি কাটাতে হয়, ওর ভিতটা ইসলামের উপরে তৈরি হওয়ার দরকার। ঠিক বলছি না ভুল বলছি? একটু কথা বলেন না। আমাদের ছেলে, আমাদের মেয়ে, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের পোতা কিংবা নাতি যদি চায় এরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে, একদিকে আরো সে ছায়ায় জায়গা পায়, অপর দিকে এরা বেয়াদব না হয়ে বড়দের প্রতি অসম্মানজনক আচরণ না করুন, তাহলে আমাদের জন্য একটা বড় করণীয় দায়িত্ব হলো, ও প্রাইমারিতে পড়ে পড়ুক, ওই হাই স্কুলে পড়ে পড়ুক, কলেজে পড়ে পড়ুক, কিন্তু গোড়াটা তার তৈরি হতে হবে ইসলামের ভিতের উপরে। ছোটবেলায় কোন ভাইরাস ওর মাথায় যাওয়ার আগে ওর হাতে যদি কোরআন তুলে দেওয়া হয়, ছোটবেলায় কোন ভাইরাস ওর মাথায় ঢোকার আগে ওর হাতে যদি একটা নামাজ শিক্ষা তুলে দেওয়া হয়, কেতাব যদি তুলে দেওয়া হয়, একটা ফিকহের কেতাব যদি তুলে দেওয়া হয়, ছোট বাচ্চা ভিড় যদি হয় ইসলামের উপরে। চারা গাছটা লাগিয়েছি 1 বিঘা লম্বা, ওই চারা গাছটা ছিল আম গাছের চারা, ওই চারা গাছটা 1 বিঘা লম্বা, তখন ওর নাম ছিল আম গাছ। 2 হাত লম্বা হয়েছে, এখন কি গাছ হবে? কথা বলেন না। 1 বিঘাতে সময় আম গাছ ছিল, একটু ভেবে উত্তর দেন। 2 হাত লম্বা হয়ে গেছে, এখন কি গাছ? এখন আম গাছ। যদি 10 হাত লম্বা হয় কি গাছ? সেই আম গাছ। ও যদি 10 কাঠা জমি এরিয়া নিয়ে ডালপালা বিস্তার করে, তখন কি গাছ হবে? আম গাছ। আচ্ছা, ছোটবেলায় নিম গাছ লাগিয়ে বড় হলে ওইটা আম গাছ করে নেওয়া যাবে না? একটু কথা বলেন না। ছোট চারাটা লাগালাম, ছোট চারাটা লাগালাম, আপনি মনে করেন তালের চারা, তো বড় হলে ওইটা একটু নারকেল গাছ করে নেওয়া যাবে না? তাহলে যদি মনে করি আমার নারকেল গাছ দরকার, চারাটা লাগাতে হবে কিসের? নারকেলের চারা। যদি মনে হয় আমার তাল গাছ দরকার, চারাটা লাগাতে হবে, আটিটা ফেলতে হবে তাল গাছের। কথা বলেন ঠিক না ভুল বাবা? যদি মনে করি আপেল খাবো, আপেলের চারাটা লাগাতে হবে।
ওই এখন যা পারে হোক না, বড় হলে ঠিক করে নামানি। তাল গাছ বড় হয়ে আম গাছ যদি না হয়, কাঁঠাল গাছ বড় হয়ে লেবু গাছ যদি না হয়, তাহলে এগুলো হবে না বলছি না, তবে ব্যতিক্রম হয়তো হতেও পারে, তবে এটা বলো সিস্টেমও না। ও হয়তো কদিন হয়তো কারো চাপে, কিংবা হয়তো ভালোবেসে, কিংবা কারো সঙ্গ নেওয়ার কারণে কদিন হয়তো নামাজ পড়তে যাবে, তবে ও কদিন পরে আবার ব্যাগে যেতেও পারে। দেখেন না, দাড়ি রেখে একদম পাক্কা মুসল্লি নামাজি, গ্রামের লোক মনে করলেন লোকটা বলো, ছেলেটা বলো ভালোর দিকে যাচ্ছে, ও কথা বছর পূর্তি বাড়ি নিতে কিসে যা ছিল তাই। তাল গাছে তালই হবে, তো আম গাছে তো আমই হবে। যদি মনে করি আমার একটা ইসলামের একটা গাছ দরকার, ওই গাছে ফল দেবে নামাজ, ওই গাছে ফল দেবে রোজা, ওই গাছে ফল দেবে কোরআন তেলাওয়াত, ওই গাছে ফল দেবে তাসবিহ তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ। এই ফলগুলো যদি আমি চাই, তাহলে এই ফল তো ইসলামের গাছে হবে। এ তো ইসলাম বিরোধী কিংবা ইসলাম বহির্ভূত কোন গাছে এই ফল হয় না। এখন এই ফল যদি চাই, চারাটা তো ইসলামে লাগাতে হবে। কথা বলে ঠিক বলছি না ভুল বলছি? ভুল বোঝেন না, আমি এমন কথা বলছি না। আপনার আমার ঘরে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা প্রাইমারিতে না যায়, ওরা হাই স্কুলে না যায়, ওরা কলেজে যেন না যায়, ওই কথা বলছি না। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, ও আগেকার দিনের তুলনায় এখন পাপের স্রোত আরো অনেক বেশি। এই সময় আমাদের বাচ্চাগুলোকে ছোটবেলা থেকে যদি এদের মাথায় কোরআনটা ঢুকিয়ে দেওয়া যায়, এদের মাথায় যদি দ্বীনের প্রয়োজনীয় জ্ঞানগুলো যদি ঢুকিয়ে দেওয়া যায়, বিশ্বাস করুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কেরালা মডেল হোক আর সাধারণ বক্তব্য হোক কিংবা মসজিদ ইমামের কাছে বাড়ি স্পেশাল করে যে বাচ্চাটা ছোটবেলায় কোরআন পড়লো, ছোটবেলায় দ্বীনের শিক্ষা নিল, এই ছেলেটা যদি হাই স্কুলে পড়বে, হাই স্কুলে অন্য বাচ্চারা ওরা যদি হাই স্কুলের সামনে দোকানে, হাই স্কুলের সামনে আগের রস বিক্রি হচ্ছে, বাকি ছেলেরা ওরা যদি বা হাত দিয়ে খায়, ছোটবেলা মুক্তবে পড়া এই বাচ্চাটা হাই স্কুলের গেটের সামনে আশা করা যায় ডানা দিয়ে খাবে। ভুল বলছি নাকি? ছোটবেলা থেকে যে গাছটা ইসলামের উপরে একটু বড় হয়ে কলেজে যাবে, সঙ্গীরা বন্ধুরা এক একজন সব এক এক পরিবার থেকে উঠে আসে না। কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে, ছোটবেলায় মুক্তবে পড়া, ছোটবেলায় মুক্তবে পড়া বাচ্চাটা যেদিন কলেজের ছাত্র হবে, কেউ দাঁড়িয়ে পেশাব করলেও এ বসে করবে। আমি বিরাট ভুল বলছি নাকি? একটু কথা বলেন বাবু। দিনের শিক্ষা না থাকা ছেলেটা মাস্টারের চোখের উপরে চোখে চোখ দিয়ে চোখ গরম করে যদি কোনো কথা যদিও বলে, এই ছোটবেলা যার ব্রেনে কোরআন ঢোকানো হয়েছে, মাস্টার যাকে ছোটবেলা দিনের উপরে যার ভিতটা তৈরি করে দিয়েছেন, ও মাস্টারের চোখে চোখ রেখে কথা বলতে গেলে 7 বার ভাববে। কথা বলেন না? চলে যান দুটো প্রতিষ্ঠান, আমি নাম করেও বলবো না, চলে যান একটা কলেজে, চলে যান একই দিনে ভিজিট করতে কোনো মাদ্রাসায়, একদিকে একটা কলেজ ভিজিট করলেন, ছেলে মেয়েদের নম্রতা, ভদ্রতা, তাদের শিষ্টাচার, নমনীয়তা, মানে ওটাই সার্ভে হবে আর কি। কলেজ থেকে একটা আপনি রিপোর্ট তৈরি করেন, চলে যান মাদ্রাসায়, হতে পারে সেটা জামিয়া রহমানিয়া কিংবা বসিরহাটের আমিনিয়া হতে পারে। আপনি যে সেখানকার একটা রিপোর্ট নেন, যেখানকার ছেলেরা
এখানকার ছাত্ররা তাদের নমনীয়তা, তাদের ভদ্রতা, তাদের আদর্শ, তাদের কথা, মাস্টারদের সাথে, ওস্তাদ হুজুরদের সাথে তাদের ব্যবহার একটা রিপোর্ট করে। এখানেও পড়ছে যারা কোনো না কোনো ঘরের সন্তান, ওখানেও যারা পড়ছে তারাও কারোর না কারোর ঘরের সন্তান। বাবা একটু আল্লাহকে চেয়ে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, নমনীয়তার জায়গায়, ভদ্রতার জায়গায়, আদব আখলাকের জায়গায় কারা এগিয়ে খুঁজে পাওয়া যাবে? কলেজে নেই না বলো, আমার ব্রেন খারাপ না, হাই স্কুলে সব অভদ্ররা পড়ে, কলেজে সব অভদ্ররা পড়ে না বলো, ওই যা ভদ্রতার সঙ্গে ভদ্রতার পরিচয় দিই হাই স্কুলে পড়েও মাস্টারকে সম্মান দেন, জেনারেল শিক্ষা অর্জনের মধ্য দিয়েও ইমামকে দেখলে সালাম দেন, হাজী সাহেবকে দেখলে সালাম দেন, ওটা স্কুলের অবদান না, ওটা বাড়িতে তার বাপ মার অবদান। কেন না কেজি স্কুল থেকে শুরু করে আর ইউনিভার্সিটি পর্যন্ত কোন স্কুলে শেখানো হয় না মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দিও খোকা, শেখানো হয়? চলেন যে দেখেন ওই সম্পূর্ণ উল্টো, মেয়েগুলো চুস প্যান্ট পরেছে কি পায়জামা পরেছে গিটের উপরে, ছেলেগুলো রাগ করছেন নাকি? মেয়েরা পরেছে উপরে, ছেলেরা পড়েছে নিচে, গিটের নিচে। এটা উল্টো না সোজা? এটা উল্টো না সোজা? মানে উল্টে গেল না ঠিক আছে? ঠিক আছে না? আরে যাদের থাকার কথা গিটের নিচে মেয়েদের, ওদের উপরে, আর যাদের উপরে থাকার কথা ওদের নিচে। কোনদিন কোন মাস্টার থেকে মানে দেখো গা তুই কি সর্বনাশ করতেছিস? আল্লাহ নবী পাক জামানে বললেন, আমার উম্মত মনে রাখো, লা ইয়ানজুরু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইলা বাতারিন আও কামা কানা আলাইহিস সালাম। হাদিসের ইবারাতটা আমার স্মরণ নেই, যেটা বলেছি ওটা ভুল হতে পারে, তবে হাদিসটা আমার কাছে আছে, অনুবাদটাই বলি। আল্লাহ নবী বললেন, আমার উম্মত মনে রাখো, কোন পুরুষ মানুষ যদি পায়ের গিটের নিচে কাপড় পরে, মেশকাত শরীফের ভিতরে ওই বস্ত্র পরিধান অধ্যায় আছে। আল্লাহ নবী বললেন, কোন উম্মাত, কোন বান্দা যদি, কোন পুরুষ মানুষ যদি অহংকার বশে পায়ের গিটের নিচে কাপড় পরে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, স্যুট হতে পারে, পায়ের গিটের নিচে কাপড় পরা ওই পুরুষ মানুষটার দিকে আমার আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। একটু দয়া করে বলবেন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর দিকে রহমতের দৃষ্টিতে না তাকান, ওর কপাল ভালো না খারাপ? কোন মাস্টার কোনদিন ডেকে বলেছে, গগা তুই কি সর্বনাশ করতেছিস? এই আল্লাহ বলো তোর দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, উজুকের পর। মেয়েটার কোনদিন ডেকে বলে, দেখো কি তোমার নিয়ে হলো তুমি গিটটা ঢেকে পড়ো, কোনদিন বলেছে? কোন স্কুলে কি এ সাবজেক্ট আছে, এ অধ্যায় আসে? যদিও কোন মাস্টার বলেন, ওটা ব্যক্তিগত সম্পর্কে বলে নাই, কিভাবে পায়জামা বললিও, প্যান্ডা কিভাবে বললো, কিছু মনে নেন না। এর জন্য আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে দায়ী করতে পারবো না। কেননা ওটা তাদের কালচার, ওটা তাদের সিস্টেম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষিতা বানানোর জন্য দায়িত্ব নিয়েছে, মুসলমান বানানোর দায়িত্ব নেই। কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি? কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা দায়ী করতে পারবো না এই ব্যাপারে। কেননা তারা ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব নিয়েছে, পড়ানোর দায়িত্ব পালন করছে। কে প্যান উপরে পড়লো আর কে নিচে পড়লো, ও দেখার ডিউটি ওই স্কুল কলেজের না। আমার কথাটা বুঝতে পেরেছেন? কেউ যেন এই বুঝে বাড়ি যাবেন না, আব্দুল মুহিত কি তাহলে স্কুলের পড়া বিরোধিতা করছে, কি কলেজের পড়া বিরোধিতা করছে? না না, মাথা খারাপ নাকি আমার?
আমি পাগল নাকি? বরং আমাদের ঘরের কেউ যদি উকিল হয়, আমাদের ঘরের কেউ যদি উকিল হয়, কোন মুসলমান যদি উকিল হয়, বিশ্বাস করুন সে তার শুধু পরিবারের গর্ব না, জাতির জন্য গর্বের। কোন মুসলমান যদি ইঞ্জিনিয়ার হয়, এটা তার পরিবারের জন্য গর্বের না, এটা জাতির জন্য গর্বের। কোন মুসলমান যদি থানার বড়বাবু হয়, এটা শুধু তার পরিবারের না, এটা মুসলিম জাতির জন্য, সমাজের জন্য একটা বুকবল। সুতরাং মাস্টার হবে, বড়বাবু হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি না থাকলে হবে কি করে? আমি কি বোঝাতে পারছি বাবা? আমার বক্তব্য, শুধুমাত্র কোন গার্জিয়ান যদি মনে করেন আমার ছেলেটা স্কুলে পড়ে, ব্যাস ঠিক আছে, আমার ছেলেটা মেয়েটা হাই স্কুলে পড়ে, আমার ছেলে আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ তাহলে ঠিক আছে। আমি বলবো ঠিক আছে, তবে মুসলমান বাদে বাকিগুলো ঠিক আছে। ভুল বুঝেন না, বেয়াদবি নেন না, অপ্রাসঙ্গিক কথা আমি বলছি না বাবা। আল্লাহ নবী বললেন যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ তাকে আরশের ছায়া জায়গা দেবেন। বলতে বলতে এই পর্যন্ত এসেছি। বর্তমান জামানায় যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটানো বিরাট কঠিন। যদি কিনা ছোটবেলা থেকে আমাদের বাচ্চাগুলো, আমাদের ছেলে মেয়েগুলো ভিতটা ইসলামের উপরে তৈরি করে দিতে পারি, তাহলে এ ফল পাওয়া সহজ। ঠিক বলছি না ভুল বলছি? এরপরেও ব্যতিক্রম হতে পারে। মাদ্রাসায় পড়তো এক সময়, এখন সে একজন গ্রামের টপ র্যাঙ্কের আসামি। মাদ্রাসায় পড়তো, কিন্তু এখন সে জন্তু দেখে ও অনেক বড় বড় আসামিরাও লজ্জা পায়, শয়তানও লজ্জা পায়। তুই করতেছিস কি? এগুলো ব্যতিক্রম। আমার অনুরোধ, আমার বাপ, আমার ভাই, পর্দার আড়ালে থাকা আমার মা বোন, বয়স যাদের পেরিয়ে গেছে তারা ওই সময়টার ব্যাগে পাবেন না, পাবো না, কিন্তু এই সময় এই সুযোগ যাদের আছে তারা এখনো এই পুরস্কারটা জিতে নিতে পারবেন। তবে সাপোর্ট লাগবে গার্জিয়ানদের। স্কুলে যাক, এক টাইমে মুক্তবে পাঠান, স্কুলে পড়ুক, ওর টাইমে দিন 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ওকে মডেলে পাঠান। মডেলে যদি আপনার অ্যালার্জি থাকে তো যেখানে প্রয়োজন, যেখানে গেলে ওর ওই ক্ষুধাটা মিটবে সেখানে পাঠান। যদি মনে করেন এ গ্রামের কোনো বক্তব্য পছন্দ হয় না, বাড়ি মাস্টার স্পেশাল রেখেও পড়াতে হবে। কথা বলেন ঠিক না ভুল? সন্তান যদি হয় নাফরমান, খেসারাত কিন্তু বাপ মাকে দিতে হবে, খেসারাত কিন্তু বাপ মাকে দিতে হবে। সন্তান যদি হয় অবাধ্য, খেসারাত কিন্তু বাপ মাকে দিতে হবে। আল্লাহ নবী বললেন আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, কাল কিয়ামতের দিন পরিবারের গার্জিয়ানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা বলো তোমার পরিবারের প্রতি কি দায়িত্ব পালন করেছিল? তোমার পরিবারে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারে যারা ছিল তাদের প্রতি কি দায়িত্ব পালন করেছিল? আল্লাহ নবী বললেন আল্লাহ পাক সকল গার্জিয়ান গুলোকে জিজ্ঞাসা করবেন। গার্জিয়ানেরা জবাব দিতে বাধ্য থাকবেন, আমি পাক আমার ছেলেটার জন্য আমি বাড়ি তৈরি করে দিয়েছি, আমার ছেলেটার জন্য রাস্তার ধারে দোকান করে দিয়েছি, আমি পাক আমার ছেলেটার লেখাপড়ার জন্য, পঠন পাঠনের জন্য খরচ খরচার যোগান দিয়েছি, আমার মেয়েটাকে আমি শিক্ষিতা বানিয়েছি, ভালো ছেলে দেখে বিবাহ দিয়েছি, আমি বাবা ছেলে মেয়েটাকে শিক্ষিতা করেছি, শিক্ষিত করেছি, বিয়ে দিয়েছি, ওদের জন্য উপার্জনের মাধ্যমটাও খুঁজে দিয়েছি। কিন্তু ওরা মুসলমান হবে সেই শিক্ষাটুকু, প্রয়োজনীয় জ্ঞানটুকু পাইয়ে দেওয়ার চেষ্টা করিনি। বাপ মা ধরা খাবে, তাকবীর দেন না।